প্রবাসীর বইয়ের সাথে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে, ফের সব প্রশ্নই এখানে দিতে হবে? আশেপাশের লোকজন তাদের বিয়ে দিয়ে দেয়। এই বিয়েতে যারা সাক্ষী তাদের বউ নাকি তালাক হয়ে গেছে। বিয়ে করলো ওরা তালাক হলের বউ, ফতুয়া হয়ে গেল, তাই না? শোনেন শোনেন, ওই যে প্রবাসী কি এই বউকে তালাক দিছে? হ্যাঁ, বিয়ে দিলেন কি করে? শুনেন, পরকিয়া করার কারণে যাদের পেটে বাচ্চা আসে, এটা কিছু সংক্ষেপ করি সাহেব, সবগুলো বাদ দিয়ে না দিয়ে গেলে বলবো প্রশ্ন দিতে পারেনি, জানেন? শোনেন, ধরা পড়েছে ওর সাথে বিয়ে হবে, এটা ঠিক আছে, কিন্তু পেটে বাচ্চা থাকলে বিয়ে দেওয়া যাবে না। আর আপনি এটা তাড়াতাড়ি করেন আপনারা, তাই না? যেহেতু বাচ্চা চলে আসছে তাড়াতাড়ি বিয়ে দেন, হলে সমস্যা। এটা করা, এটা হারাম। বাচ্চা হওয়ার পরে তারপরে বিয়ে দিতে হবে, ওর সাথে দিতে হবে। আর একটা জন্য কি বলতে গেলাম, আপনারা ভুলে দিলেন আমাকে, কি যেন বলতে গেলাম? হ্যাঁ, তালাক। বিয়েই হয়নি তার, ওই বিয়ে হয়নি, আগে স্বামীর কাছ থেকে কি নিতে হবে? তালাক নিতে হবে। তালাক নেওয়ার পরে ইদ্যত পালন করতে হবে। কি? ইদ্যতের পরে তারপরে বিয়ে। ওর সাথেই দিবেন। কার সাথে? ওর সাথেই দিবেন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর যে শয়তান পরকীয়ার সাথে জড়িত আছে, যদি বুঝতে পারেন ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া হারাম, ও সারা জীবন ওইভাবে থাক। কোনো মেয়ে যদি কারোর সাথে পরকীয়া করে, ওই মেয়ের যদি 100 বছরে বিয়ে না হয়, ওকে বিয়ে করা যাবে না, এটা শাস্তি তার। মৌলানা বলেছেন, এই মৌলানা বলেন কেন আপনারা? হুজুর, হজরত, মৌলানা এগুলো বাদ দিবেন, ঠিক আছে? গ্রীষ্মকালে জহরের সালাত বিলম্ব করতে বলেন, এখন আমরা 1টা 5 মিনিটে আদায় করি, তিনি বলছেন 1টা 15-তে পড়তে হবে। আপনার সিদ্ধান্ত ভুল, ভুল। শোনেন, যে টাইমটা করা আছে সালাতের, ওইটা দেখে নেবেন। এক টাইমে এই সালাতটা হবে 11টা 55-তে, আর এখন টাইমটা দেওয়া আছে 12টা 20-এ। কত? 12টা 20 কি 22-এ দেওয়া আছে। তাহলে এখন এই টাইমে সালাত পড়তে হবে। আপনার কথাও ভুল, মোল্লার কথাও ভুল। টাইম চেঞ্জ হয়, সালাতের টাইম সারা বছর ভাবে দেওয়া আছে, নিজে হুজ্জতি করবেন না, ভুল করেন না। আর টাইম হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবেন। কয় মিনিট? 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবেন। একটাই পড়েন কেন সালাত? 12টা 20-এ যদি ওয়াক্ত হয়, কোন যোগ্যতা থাকলে, কোন যোগ্যতা থাকে তাকে মুফতি বলা যাবে। জালসার বিজ্ঞাপনে মুফতি লেখা আছে, আমার নামে শুরুতে বলে নাকি? না না, আমার নামে শুরুতে মুফতি কেউ লিখবে না, সাহসী পাবে না। যাদের মধ্যে মুফতি মুফতি ভাব লাগে তারা লেখে এটা। মুফতি আল্লাহ। কে? যদি আল্লাহর, কারণ আল্লাহ রাসূল বলছেন, আয়েশাকে প্রশ্ন করেছিল, আল্লাহু ইফতিকে, আয়েশা শোনো, আল্লাহ তোমাকে ফতোয়া দিয়েছেন। তো মুফতি নিজে না হয়ে সোপর্দ করতে হবে কার দিকে? আপনি লিখতে পারেন ফতোয়া বোর্ড, আল্লাহর পক্ষ থেকে ফতোয়া লিখবেন, এটা মুফতি লিখবেন না। ভাত খাওয়ার সময় এটো হাত, পানীয় গ্লাস কোন হাতে রেখে খাবেন? ওই হাত দিয়ে খাবেন, এটা আছে, এটা দিয়েই খাবেন। ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে খাওয়া যাবে না। বাম হাত ধরবেন না, ঠেকাবেন না, সর্বোচ্চ করতে পারেন এর উপরে রাখবেন, রেখে খাবেন। কথা বোঝা গেছে? এইটা আমরা বলি তাই, ঠিক আছে? আর আপনি যে গ্লাসে পানি খান, ওই গ্লাস কে খায়? কে খায়? আপনি যে গ্লাসে, মনে হয় খেতে বসছেন একসঙ্গে, আপনাকে একটা গ্লাস দিছে না, ওই গ্লাসের পানি
অন্য কেউ খায়? আরে আপনার পরিবার তো খাবেই, আপনার সাবান ও গোশত আপনার বউ খেতে পারবে। ঘুরিয়ে কথা বলেন কেন? অরিজিনাল জায়গায় আসেন। আপনি যে গ্লাসে পানি খান, এই গ্লাসটা কেউ খায়? খাতে সময় ওর জন্য আলাদা গ্লাস আছে, আছে না? তা আপনি যদি এটিয়ালা গ্লাসটা ধরেন, কোনো সমস্যা আছে? ধুয়ে ফেলবে। বাম হাত দেওয়া যাবে না। এটা আলাদা ব্যাপার। দুই হাতে খাওয়া যায়। আপনাকে ডাব কেটে দিব, ডান হাতে খান তো দেখি। বুঝলেন কথা? একজন হারাম ফতোয়া দিয়েছে, আমিও কাজ করলাম। এক গাড়িতে ছিলাম, ডাব একটা কেটে দিলাম, সে খান। তখন দুই হাত ধরে খাচ্ছে ডাবটা। আমাদের শেখ এই যে, তখন আমাকে বলছে, আপনি কি আমাকে বিপদে ফেলার জন্য কাজ করলেন? হ্যাঁ, ঠিক বলেছে। পরিবেশ বুঝে ফতোয়া দিতে হবে, বুঝায় দিতে হবে। কথা বোঝা গেছে? কোনো যায় আপনাকে আপনি কুষার খেতে দেব। কুষার বুঝেন তো? আখ বুঝেন? আখ দিব, খান তো দেখি। ডান হাত দেয়া খান, ডান হাত দেয়া পারবেন? কয় হাত লাগবে? বাম হাত দেওয়া যে না যায়। বুঝলেন না আপনারা, তাই না? হ্যাঁ, নিরুপায় যেগুলো, এবার জায়গার মধ্যে আসলেন এতক্ষণে। একজন মন্ত্রী বলেছে খেজুরের পরিবর্তে বড়ই খাতে। মন্ত্রীর চেয়ে আপনি বেশি খারাপ, আপনি বেশি খারাপ। আমি যে প্রশ্নের উত্তরটা দেব, ওর কাছে যাবে? হ্যাঁ, ওই আর একজন বলে দিয়েছে, এটা শুনেননি? ও যেটা বলে ভাইরাল হয়েছে, তুমি খেজুর খাবে আর আঙ্গুর খাবে আর আমরা বড়ই খাবো। এটা সবাই শুনেছে, তাই না? সবাই শুনেছে। আমার বলার কি দরকার? এইগুলো সব ব্যাককল। সব কি ব্যাককল? যোগ্যতায় মন্ত্রী হয়েছে সব। আমাকে একজন মন্ত্রী বলছে যে, এমন ঝোড়া ঝোড়েন আপনি, একটু স্বাভাবিকভাবে বলা যায় না? আমি বললাম যে, আপনারা যে অস্বাভাবিক, তো স্বাভাবিক বললে কি হবে? বিড়ালকে না আদর করা যায়, গুখরা সাপকে করা যায়, ওই যে আপনার সাথে পারা যাবে না। রোজা থাকা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে কি? কি ছাই খাইছেন এই ফতোয়া জানেন না? স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে কেন? না না, প্রশ্নের উত্তর এইভাবেই দিতে হবে তো আপনাদের। এইটা জানেন না? প্রশ্ন করছে এসে, আচ্ছা মহিলারা কি সালাতে একামত দিবে? ব্যাকবি ফতোয়াই জানে না। কি জানে এটা? আসলে কিছু জানেও না তো, সাধারণ জানেও না। জানবে না কেন? ও সব জানে। মূর্খ হলেও 1 বিঘা জমিতে সার কয় কেজি লাগবে ঠিকই জানে। মরো খালি মরো, বুঝতে পারবাটা লাগে। আমার কোনো কাজ নাই, মুরগি জবাই করতে গিয়ে মাথা কেটে গেছে, খাওয়া যাবে কিনা এই ফটো দিতে আসছেন। আল্লাহ কোরআনে বলেছে, কোরআন নাজিল হয়েছে কদর রাত্রিতে। আমার প্রশ্ন হলো, এই কদর রাত সৌদি আরবের রমজান অনুযায়ী নাকি বাংলাদেশের? ওই চাঁদের ভিতর। বললাম যে খুশি আছে কোন জায়গায়? বললাম না, মাথা গুজে আছে এক জায়গায়, আপনি বুঝতে পারেন। আর এটা তো সহজ। হাত্তা মাতলাইল ফজর। প্রত্যেক ব্যক্তির একবার ফজর আসে না? আসে। এখন তোমার কোন দিন হলে দেখার কি দরকার? আমি যে প্রশ্নটা করছি, এটা তো একদিনের ব্যাপার, বছরে কয়দিনের? প্রতিদিনের সমাধানটা দাও তো ভাই, প্রতিদিনের সমাধান দাও। আল্লাহ বলেছেন, প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন রাতের শেষ ভাগে। আমাদের দেশে যখন রাত 12টা, তো রাতের শেষ ভাগ হলো চীনে। কত চীনে। আমাদের রাতে যখন শেষ ভাগ রাতের,